দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা স্টারলিংককে বাংলাদেশে আনার চেষ্টা করছে সরকার। ১৩ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্টারলিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে ফোনে কথাও বলেছেন। স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজেই উচ্চ গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে যাবে। গ্রামে বসেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণরা। দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক। আরেকটি সুবিধা হলো গোপনীয়তা রক্ষা। স্টারলিংক যদি আড়ি পাতার সুযোগ না দিয়ে বাংলাদেশে সেবা দেয়, তাহলে অনেকেই প্রতিষ্ঠানটির ইন্টারনেট ব্যবহারে আগ্রহী হয়ে উঠতে পারেন। অবশ্য স্টারলিংকের ইন্টারনেট ব্যয়বহুল, সাধারণ মানুষের পক্ষে তা ব্যবহার করা কঠিন। স্টারলিংক মূলত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেয়, তার দিয়ে সংযুক্ত করতে হয় না। তাই স্টারলিংকের মাধ্যমে এই দুর্গম অঞ্চল ইন্টারনেটের আওতায় আনা যাবে। দেশে বিদ্যমান ইন্টারনেট সেবার মান নিয়ে সমস্যা রয়েছে। স্যাটেলাইট সেবা এলে যারা মানসম্পন্ন ইন্টারনেট চান, তাদের জন্য বিকল্প সুযোগ তৈরি হবে। বাংলাদেশে এখন যে ইন্টারনেট সেবা দেওয়া হয় তা সাবমেরিন কেবল নির্ভর, অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডউইথ এনে মোবাইল নেটওয়ার্কের অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মানুষকে ইন্টারনেট সেবা দেয়। স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেস এক্সের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি থেকে আসে, যা ৩৫,৭৮৬ কিলোমিটার ওপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টারলিংক, যা পুরো বিশ্বকেই উচ্চ গতির ইন্টারনেট সেবা দিতে পারে। চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত হিসাবে স্টারলিংকের ৬,৯৯৪টি স্যাটেলাইট স্থাপিত হয়েছে। এসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় ৩৪২ মাইল অর্থাৎ ৫৫০ কিলোমিটার ওপরে কক্ষপথে ঘুরছে। স্পেস এক্সের স্টারলিংকের প্রকল্পের কাজ শুরু হয় ২০১৫ সালে এবং ২০১৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিশ্বের প্রায় ১০০টির বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে। দক্ষিণ এশিয়ার ভুটানে প্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়। স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে টেলিভিশনের অ্যান্টেনার মতো একটি ডিভাইস বসাতে হবে, যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। গ্রাহক এই অ্যান্টেনার সঙ্গে একটি স্টারলিংকের রাউটার স্থাপন করে ইন্টারনেট সেবা পান। স্টারলিংকের ইন্টারনেট ডাউনলোড গতি ২৫ থেকে ২২০ এমবিপিএস, তবে বেশিরভাগ ব্যবহারকারী ১০০ এমবিপিএস এর বেশি গতি পান। স্টারলিংকে আপলোড গতি সাধারণত ৫ থেকে ২০ এমবিপিএস এর মধ্যে থাকে। ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওকলার গত জানুয়ারির হিসাবে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ৪০ এমবিপিএস এর কিছু কম। আপলোডের গতি ১৩ এমবিপিএস এর মতো। ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোড গতি প্রায় ৫১ এমবিপিএস। আপলোডের ক্ষেত্রে তা প্রায় ৪৯ এমবিপিএস। অবশ্য বাসা বাড়িতে সাধারণ গ্রাহকেরা গতি পান আরও কম। গ্রামে অনেক জায়গায় ইন্টারনেট সংযুক্ত হওয়াই কঠিন হয়ে পড়ে। স্টারলিংকের ওয়েবসাইটে বলা আছে, বাসা বাড়িতে তাদের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে, যেখানে থাকে একটি রিসিভার বা অ্যান্টেনা, কিক স্ট্যান্ড, রাউটার, তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই। এটাকে স্টারলিংক কিট বলা হয়, যার মূল্য $৩৪৯ থেকে $৫৯৯ পর্যন্ত, বাংলাদেশি টাকায় ৪৩ থেকে ৭৪ হাজার টাকার মধ্যে। আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংকের মাসিক সর্বনিম্ন ফি $১২০, প্রায় ১৫,০০০ টাকা। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণেরও বেশি। স্টারলিংক বাংলাদেশে আসবে কি? ৩ বছর ধরে বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ দেখাচ্ছে স্টারলিংক। তাদের ওয়েবসাইটে কোন দেশে তাদের সেবা রয়েছে তা উল্লেখ করে একটি মানচিত্র পাওয়া যায়। তাতে বলা আছে, চলতি বছর বাংলাদেশের যাত্রা শুরু হওয়ার কথা। ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশে স্টারলিংকের প্রযুক্তি এনে পরীক্ষা করা হয়। সে সময় তৎকালীন মন্ত্রীদের সঙ্গে স্টারলিংকের বৈঠকও হয়েছিল। ২০২৪ সালের অক্টোবরে স্টারলিংকের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অক্টোবরে একটি নির্দেশিকার খসড়াও তৈরি করেছে। বিটিআরসির প্রস্তাবিত নির্দেশিকার নাম নন জিওস্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর। 1.5 বছর আগে স্টারলিংকের প্রতিনিধি দল বাংলাদেশে এসে যখন তৎকালীন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে, তখন এর প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। তখন জানানো হয়েছিল পরীক্ষার ফল ইতিবাচক ছিল। বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল টেলিযোগাযোগ খাতে সরকারের বিধিসম্মত প্রবেশাধিকারের বা আড়ি পাতার সুযোগ থাকবে কিনা। বিগত সরকার স্টারলিংকের সঙ্গে বৈঠকে জানিয়ে দিয়েছিল আড়ি পাতার সুযোগ দিতে হবে। বিটিআরসি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নির্দেশিকার যে খসড়া প্রকাশ করেছে তাতেও আড়ি পাতার সুযোগ রাখার শর্ত রয়েছে, যদিও স্টারলিংক সাধারণত আড়ি পাতার সুযোগ দিতে চায় না। নতুন সরকার কি আড়ি পাতার ক্ষেত্রে ছাড় দেবে নাকি স্টারলিংক শর্ত মেনে বাংলাদেশে আসবে তা এখনো স্পষ্ট নয়। সাবরিনা জলিল, সবার কথা।